জ্ঞান, মতামত, নলেজ, বুকস, বিজ্ঞান, ইতিহাস, বাংলা সাহিত্য, মনোবিদ্যা, দর্শন নিয়েই আমাদের জীবন তৈরি, আমাদের সমাজ, আমাদের একাডেমিক সার্কেল, আমাদের শিক্ষা, আমাদের সমস্ত কার্যাবলী, অ্যাক্টিভিটি। আমাদের মতামতের কলহ, বিভাজন, বিবাদ, ডিসঅ্যাগ্রিমেন্ট, মতানৈক্য, এ সমস্ত কিছু দাঁড়িয়ে আছে কিন্তু দর্শনের উপরে, ফিলোজফি। এবং এই ফিলোজফি বা দর্শন থেকেই সমস্ত জ্ঞানের কিন্তু উৎপত্তি। আপনি সাইকোলজি বলুন, আপনি সায়েন্স বলুন, লিটারেচার বলুন, সমস্ত জ্ঞান কিন্তু দাঁড়িয়ে আছে সম্পূর্ণ ফিলোজফির ওপরে। কিন্তু এই যে আমি ওপিনিয়ন দিচ্ছি, মতামত দিচ্ছি, বা অন্য কেউ একজন মতামত দিচ্ছে, মার্কসিস্ট দিচ্ছে একজন, কেউ রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে দিচ্ছেন, কেউ পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দিচ্ছেন, কেউ সোশ্যাল, কেউ অ্যানথ্রোপোলজিক্যাল। তো বিভিন্ন যে আঙ্গিকের মতামত, এবং আমরা বলছি যে আপনার মতামত ঠিক নয় বা আমার মতামত ঠিক, বা এই মত অনুযায়ী সেই হয়, বা বিজ্ঞান অনুযায়ী গড আছে কি নেই, বা এটসেট্রা এটসেট্রা। আমাদের যা কিছু ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস তা কিন্তু দাঁড়িয়ে আছে সম্পূর্ণ কিন্তু আমাদের উপলব্ধির ওপরে, অর্জিত জ্ঞানের ওপরে, এবং আমরা যাকে বলছি যাচাই করা জ্ঞান, অর্থাৎ ভেরিফাইড, ওয়েল ভেরিফাইড নলেজ বা ইনফরমেশন বা ডেটা। এবার কথা হচ্ছে যে আমি যা মতামত দিচ্ছি, আপনি যা মতামত দিচ্ছেন, বা যত বড়ই সে মনীষী হোক, বিজ্ঞানী হোক, দার্শনিক হোক, সাহিত্য হন না কেন, তিনি যেই হন না কেন, তিনি যা বলছেন সম্পূর্ণ মিথ্যা এবং অসত্য। কি করে জানবেন যে সমস্ত মতামত ভুল? এবং আপনি যা ভাবছেন, আপনাকে যে বিচার করছে, আপনি যে সম্পর্কে মতামত দিচ্ছেন, আপনি হয়তো কোনো ইউটিউব তৈরি করছেন, রিলস তৈরি করছেন, আপনি একটা পার্টিকুলার ভিউ প্রজেক্ট করার চেষ্টা করছেন, সমস্ত কিছুই ভুল। এর কারণ হচ্ছে যে প্রেমিসেস, যে গ্রাউন্ড বা ভিত্তের ওপরে আমাদের মতামত দাঁড়িয়ে আছে, সে নিজেরাই ত্রুটিপূর্ণ। তাই কোনো জ্ঞানের অস্তিত্ব নেই, কারণ এই জগৎ, এই বিশ্বব্রহ্মাণ্ড সমস্তটাই হচ্ছে ভ্রমের দ্বারা পরিচালিত, এবং আমাদের পঞ্চ ইন্দ্রিয় যাকে অভিজ্ঞতার মাধ্যমে পাই তা সম্পূর্ণ কিন্তু অসত্য। অর্থাৎ একটি উদাহরণ নিলে বোঝা যাবে, ধরুন আপনি একটি গাছের পাতাকে দেখছেন খালি চোখে একরকম, আবার যদি আপনি ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে দেখেন তো আর এক রকম দেখতে পাবেন। এবং যদি আরও আপনি ডিপে চলে যান, গভীরে চলে যান, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে শুরু করে কোয়ার্ক থেকে কোয়ান্টাম ফিল্ড, স্ট্রিং থিওরি থেকে শুরু করে হাজারো জগতে চলে যান, তাহলে দেখতে পাবেন যে জগৎ শুধু চেঞ্জ হতেই আছে, হতেই আছে, হতেই আছে। তার মানে কি কোনো কিছুর স্থায়ী বাস্তবতা নেই, অর্থাৎ নাথিং হ্যাজ এ ফিক্স রিয়ালিটি, অর্থাৎ কোনো কিছুর স্থায়ী বাস্তবতা বা সত্যতা নেই। সমস্ত বাস্তবতা বা সত্যতা হচ্ছে সর্বদা পরিবর্তনশীল। তাহলে আপনি কি নিয়ে অহংকার করছেন? আপনি কি জানেন? কে কি জানে? স্যার আইনস্টাইন কি জানে, স্যার নিউটন কি জানেন, বা কোনো সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বা রবীন্দ্রনাথ টেগোর বা গান্ধীজি, বা আমি ইন্টেলেকচুয়াল ক্ষেত্রে বলছি, কে কি জানে? যে যা জানে তা সম্পূর্ণ ভুল, 100% ভুল। কারণ টোটালি আপনি দেখবেন যে তার ভিত বা প্রেমিসেস, এবং আজীবিক দর্শন, ভারতের একটি প্রাচীন দর্শন শাখা অনুযায়ী তারাও বলতেন যে সমস্ত জ্ঞানই কিন্তু ভুল বা ত্রুটিপূর্ণ, কারণ জ্ঞানেরই অস্তিত্ব নেই, যেহেতু যে জ্ঞান দাঁড়িয়ে আছে যে গ্রাউন্ড বা প্রেমিসেসের ওপরে, সে নিজেরাই ভ্রমে ভর্তি, ইলিউশন। তাহলে এই যে ইলিউসারি ওয়ার্ল্ডে আমরা বাস করছি, আপনি যা কিছুই দাবি করেন সব অসত্য এবং মিথ্যা। তাহলে ধর্ম, রাজনীতি, যে কোনো ডক্ট্রিন, বিলিফ, ইডিওলজি, সমস্তটাই 100% ভুল, 100%। 1%ও কোথাও কোনো সত্যতা নেই। এবং আপনি যদি যাচাই করেন তাহলে ধ্যানে বসে পড়ুন, নীরবতায় চলে যান, মননে চলে যান, অন্তর্দর্শনে চলে যান, এবং দর্শন এবং বিজ্ঞানের আঙ্গিকে সমস্ত কিছুকে যাচাই করতে শুরু করুন। দেখবেন যে সমস্ত বিজ্ঞান ভুল, সমস্ত ফিলোজফি ভুল, সমস্ত লিটারেচার ভুল। এই ভুলের জগতে আমাদের কিসের অহংকার? কি পেতে চাইছি, কি প্রমাণ করতে চাইছি, সবই ভুল। আপনি আমার সম্পর্কে বা তার সম্পর্কে যাই মতামত দেন, পজিটিভ দেন বা নেগেটিভ, সব ভুল। কারো পক্ষে কোনো কিছু জানা সম্ভব নয়। থ্যাংক ইউ।